এটা আজকের দিনের জন্য। ইস, এটা নবমীর দিনে স্নান করে পরার জন্য। তারপর এটা দশমীর দিনের জন্য। এটা সিঁদুর খেলার জন্য। আর খুব সুন্দর। দশমীর পর তুমি ঠাকুরকে গিয়ে প্রণাম করবে, তারপর এটা আমি তোমাকে পড়াবো। বুঝলাম। তারপর তারপর আর কি, দুদিন বাদে লক্ষ্মী পুজো। তার জন্য তার জন্য এই শাড়িটা আমি তোমার জন্য কিনেছি। আমার বাড়িতে কিন্তু এবার তোমার লক্ষ্মী পুজো করতে হবে। ও আচ্ছা, আর আমার বাড়ির পুজোটা? হবে, তোমরা তো এদেশেও দিনের বেলা পুজো হয়, আমাদের তো প্রদোষ পুজো হয়। আমরা বাঙাল, সন্ধ্যেবেলা তুমি আসবে সেজে গুজে, মা লক্ষ্মী যেরকম সাজে তুমি ঠিক সেইভাবে সাজবে। মা লক্ষ্মীর মতো করে সাজবো? হ্যাঁ, মা লক্ষ্মীর মতো করে সাজবে। ওই মোড়কটা আমি পরিয়ে দেবো। বেশ, বুঝলাম। তারপর তারপর তো পুজো টুজো হয়ে গেল, হওয়ার পর এবার কি পর, তারপর কি সেটা আমি বলি? হ্যাঁ বলো। আচ্ছা, লক্ষ্মী পুজোর পর কি আসে? কালী পুজো। 100 বার। লক্ষ্মী পুজোতে যখন আমি লক্ষ্মী ঠাকুরের মতন করে সাজি, তখন আমি কালী পুজোতে কালী ঠাকুরের মতন করে সাজি। সে যে মায়ের হাতের খাড়াটা নিজের হাতে নিয়ে তোমার গলায় পাগল হয়েছে তুমি? এত কিছু কেউ কেনে? কি করবো বলো, এত বছর ধরে তুমি আমার কোনো গিফট নিচ্ছ না, তাই একবারে পুষিয়ে দিলাম। শোনো, আরো প্ল্যান আছে। আমরা কিন্তু নবমীর দিন রাত্রিবেলা 9টার সময় বেরোবো। এইটা সব থেকে ভালো প্ল্যান। তাই আমরা মানে তুমি আমি নয়, কিন্তু তুমি আমি মিঠি চিনি ওদের বন্ধু বান্ধব সবাই মিলে আমরা নবমীর দিন বেরিয়ে সারা রাত ঠাকুর দেখব। সরি ম্যাডাম। মানে আমরা দুজনে কোনো 5 স্টার হোটেলে গেলাম। ঠাকুর দেখব না? তাহলে কি করব? তোমায় দেখবো। হোটেলে? হোটেলে শুধু তুমি আর আমি থাকবো, আর কেউ থাকবে না আমাদের পাশে। আমি তোমায় দেখবো, তুমি আমায় দেখবে। আমি তোমায় দেখবো, তুমি আমায় দেখবে। আমি তোমায় দেখবো, তুমি আমায় দেখবে। তারপর তারপর তোমার কাছে আসবো। তারপর তারপর তোমার আরো কাছে আসবো। আর তারপর জাস্ট হাগ করবো। তারপর
তারপর আর কি? তারপর দশমীর সিঁদুর খেলায় তোমার মুখ লাল। কি ছেলে মানুষই হচ্ছে। কি করবো বলো? ভালোবাসা